আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কাছে কিন্তু ওয়াজ শুনতে খুব ভাল লাগে। আপনাদের কার কাছে ভাল লাগে ওয়াজ শুনতে বলবেন তো? সত্যি ওয়াজ আমার কাছে খুব ভাল লাগে। ওয়াজ শুনতে ভাল লাগে, ঠিক আছে? তবে আমি মাঝে, মাঝে আগে এখন তো ফেসবুকে ভিডিও বানাই দেখে তেমন একটা ওয়াজ শোনা হয় না। দোয়া দরুদ তেমন একটা শোনা হয় না আরকি। নিজে আমার যতটুকু পারি পড়ি। কিন্তু অন্য কিছু শোনা হয় না। আগে কিন্তু ফেসবুক যখন আমার না ছিল, যখন নাকি আমি ফেসবুক না চালাইতাম, তখন কিন্তু আমি মাঝে, মাঝে কিন্তু আমি মনে করেন ছাড়তাম ওই যে ইয়াসিন ছোরা, তারপরে মনে করেন ওয়াজ এগুলা শুনতাম। তো মাঝে, মাঝে অনেক মানুষের ওয়াজ শুনছি, খুব ভাল লাগতো। তবে এখন আর ওয়াজ শোনা হয় না, কারণ আমি এখন ফেসবুকে তো ভিডিও করুম না ওয়াজ শুনুম। তো ফেসবুকে ভিডিও বানাইতে গেলে ফেসবুক নিয়ে থাকলে কিন্তু সারাক্ষণ ভিডিও টিডিও দেখলে এখন আর সেই মনে করেন ওয়াজ শোনা হয় না। হাদিসগুলো সেই ঠিক আগের মতো শোনা হয় না। এখন আর কি হাদিস মনে করেন শুনতে চেষ্টা করি। এখন পড়তে হয়তো অনেকে বলতে পারতে পড়তে পারো না। আরে ভাই, সারাদিন থাকি ফেসবুক নিয়ে। সত্য কথা, যে আইডিটা যদি আঁকা যেত তাহলে তো ফেসবুক না থাকতে হতো না। আমি মিথ্যা কথা বলতে পারি না, ঠিক আছে? বর্তমানে ফেসবুক নিয়ে থাই কেমন হয়েছে, ফেসবুক আইডির আমরা যেরকম ভয় পাই যে আমার আইডি সবুজ থেকে লাল হয়ে যাবো, কিংবা আমার আইডি ভাইরাল হইব না, ভিডিও আমার ছাড়তে হইব টাইম টু টাইম ভিডিও ছাড়তে হইব, পিকচার আপলোড দিতে হইব, শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাইট, মনে করেন এরকম গুড নাইট সাথে আমরা কি জানেন, আমাদের ফেসবুক চালাতে আমরা মনে করেন ফেসবুকের উপরে আসক্ত হয়ে গেছি। ফেসবুকের উপরে আসক্ত হওয়ার কারণে কি আমাদের কি হয়েছে, নামাজ রোজা এমনকি সব কিছুর মধ্যে আমাদের কি হয়েছে, আমাদের হানি পড়ছে। তো ফেসবুক আমরা চালাবো সবাই ঠিক আছে, কিন্তু ফেসবুকের মধ্যে থাকবে এটা ঠিক আছে, কিন্তু ফেসবুকে এতটাই আমরা প্রাইভেসি দিয়ে ফেলাইছি, যেটা মনে করেন জবের মতো, এটা চাকরির মতো। যতটা সময় আমরা ফেসবুকে দেই, ততটা ফেসবুকে থেকে আমরা ততটা সম্মান বা দাম ততটা কিন্তু আমরা পাই না। আর যারা পাইছে আগে তাদের হলো ভাগ্য ভালো, তার জন্য তারা পাইছে। কিন্তু আমি কিন্তু পাই নাই, কারণ আমি কিন্তু ফেসবুকে যথেষ্ট সময় দিছি এবং এখনও বর্তমানে যথেষ্ট সময় দিতেছি, কিন্তু ফেসবুক থেকে আমি ততটা কিন্তু সম্মান বা ততটা একটা কিছু ফেসবুক থেকে পাই নাই। তো এই বিষয়টা কিন্তু আমার মনটা কিন্তু খুব মনে করেন খারাপ করে দিছে। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ফেসবুকে কাজ করতেছি, কিন্তু ফেসবুক থেকে আমি ততটা কিছুই পাচ্ছি না। মনে করেন লাইক কমেন্ট এমনকি স্টার কোনো কিছুই ফেসবুক থেকে তেমন একটা পাচ্ছি না, কিন্তু ফেসবুক কিন্তু সময় কিন্তু আমরা দিতেছি। তো আমি ফেসবুকে মনে করি যারা ফেসবুকে আছেন একটু নামাজ রোজা পড়ার চেষ্টা করেন। আগে যেমন আমরা করতাম, ওয়াজ শুনতাম, ওরকম প্রতিদিন না শুনলেও মনে করেন প্রতি শুক্রবার হইলে একটু শোনার চেষ্টা করবেন, হাদিস একটু বোঝার চেষ্টা করবেন। আর এমন কোনো হাদিস মনে করেন দেখবেন না যে সময় হাদিস শুনলে আপনার খারাপ লাগবে, ভালো ভালো হাদিস শুনবেন। আর এই যে ভাই একটা কথা বলি, আর সত্যি সত্য কথা, আমার যদি কোনো শাসন করার মানুষ থাকতো, আমাকে বাসায় থেকে যদি তেমন একটা চাপ থাকতো, যদি আমার সংসারটা ঠিকঠাক থাকতো, আমি কিন্তু ভাই এইভাবে ভিডিও করতে পারতাম না। এখন যে পাগলামি ছাগলামি এগুলো করি, মাঝে মাঝে ফানি ভিডিও করি, এগুলি ভাই আমার দ্বারা হইতো না। এখন কেন হইতেছে? কারণ আমার মনে করেন এখন কোনো সমস্যা নেই, আমার এর ধমকানোর কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই, তার জন্য হয়েছে। যদি কেউ থাকতো তাহলে কিন্তু হইতো না। তো সবাই কী করবো, আমরা আল্লাহর জন্য কিছুটা সময় হইলেও আমরা সবাই রাখবো, এটা হচ্ছে আমার শেষ কথা। এতটুকু বলার জন্য এই ফেসবুকে আর কি আজকের ভিডিওটা। তো ফেসবুক থেকে কিন্তু ততটা সম্মান আপনারা পাইতেছেন কিনা জানি না। আমি মনে করি যে ফেসবুকে মনে হয় যতটা সময় দেই, সে কাজটা যদি অন্য জায়গায় সময় দিই তাহলে কিন্তু আমাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।